বন্ধুরা, আজকে হয়তো আপনারা আমার পাশে গাছগুলি দেখে বুঝতেই পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এরিকা পাম নিয়ে। তো বন্ধুরা, যারা আপনারা বাড়িতে এরিকা পাম এখনো লাগিয়ে ফেলেননি, তো খুব তাড়াতাড়ি এটাকে লাগিয়ে ফেলুন। কারণ যে পরিমাণ গরম বাড়ছে এবং যে পরিমাণ সূর্যের তাপ বেড়ে চলেছে, তাতে কিন্তু এই এরিকা পাম কিন্তু আপনাদের ঘরে লাগানো কিন্তু অত্যন্ত উপযোগী। আর যারা লাগিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ এই এরিকা পামের কী করে কেয়ার করবেন তার সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। আর যারা এখনও লাগাননি তারা খুব তাড়াতাড়ি ঝটপট লাগিয়ে ফেলুন, কারণ এই এরিকা পামের রয়েছে প্রচুর পরিমাণে বেনিফিট। প্রথম যে বেনিফিটটা রয়েছে সেটি হচ্ছে, শুষ্ক বাতাসে আমরা যদি শ্বাস নিই তাহলে চোখে অ্যালার্জি হতে পারে, আমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং ত্বকে চুলকানি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে ত্বকে হালকা শুষ্ক র্যাশ দেখা দিতে পারে, যার ফলে কিন্তু আমাদের খুব কম বয়সে কিন্তু বয়স্কদের মতো দেখতে লাগে। আর এই সমস্ত বিষয়গুলি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার ঘরে রাখতে হবে এরিকা পাম। আর এই এরিকা পাম আপনার ঘরের বায়ুর আর্দ্রতাকে বাড়িয়ে তোলে, যার ফলে আপনি কিন্তু সারা বছর কিন্তু অনেকটা ইয়াং এবং সতেজ দেখতে হবে এবং আপনার মনও থাকবে সবসময় চনমনে। বন্ধুরা, নাসার ক্লিনিয়ার স্টাডি অনুযায়ী দেখা যায় যে আমাদের রান্নাঘর থেকে উৎপন্ন বিভিন্ন রকম ফর্মালডিহাইড, টলোইন, কিটোন, এই সমস্ত দূষিত পদার্থগুলি যা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে কিন্তু আমাদের কিন্তু অনেকটা শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে। কিন্তু যদি আমাদের ঘরে যদি এই এরিকা পাম থাকে, তাহলে এই সমস্ত দূষিত পদার্থকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে এবং ঘরে কিন্তু দূষণমুক্ত রাখতে বিশেষভাবে সহযোগিতা করে। ৩ নম্বর যে কারণটি রয়েছে, ১০০ স্কোয়ার ফিট জায়গায় যদি দুটো এরিকা পাম রাখা যায়, অর্থাৎ যদি আপনার নর্মালি একটা ঘরের মধ্যে যদি আপনারা দুটো এরিকা পাম রাখতে পারেন, তাহলে কিন্তু ঘরের অক্সিজেন লেভেল কিন্তু অনেকটা পরিমাণ বাড়িয়ে তোলে। নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে, ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে এই গাছ যদি আমরা লিভিং রুম, অফিস বা বিভিন্ন জায়গায় রাখি এবং প্রতিনিয়ত যদি আমরা এই সমস্ত গাছগুলি দেখি, তাহলে আমাদের 25% উদ্বেগ কমে যায়, 50% হতাশা কমে যায় এবং 25% মানসিক অশান্তি দূর করে। যার ফলে কিন্তু এই গাছ কিন্তু ঘরে বা অফিসে বিভিন্ন জায়গায় রাখলে ইতিবাচক দিকের কিন্তু প্রভাব ঘটায়, যার ফলে কিন্তু আমরা অনেক বেশি মোটিভেট থাকি এবং আরও অনেক বেশি ইয়াংগেজ থাকি। ৫ নাম্বার যে কারণটি রয়েছে সেটি হচ্ছে, যারা ফেংশুই বিশ্বাসী করেন তারা অবশ্যই এই এরিকা পামকে ভাগ্যবান গাছ হিসাবে মনে করে। এই এরিকা পাম ঘরে রাখলে অবশ্যই ঘরের সুখ শান্তির সঙ্গে সঙ্গে সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং বাড়ির ঘরের নেতিবাচক দিকগুলিকে দূরে সরিয়ে কিন্তু ইতিবাচক দিকের উদ্ভব ঘটায়, যার ফলে কিন্তু অবশ্যই আপনাকে কম বেশি দুটো গাছ অন্তত আপনার বাড়িতে অবশ্যই লাগাতে হবে। তাই প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা কম বেশি দুটো গাছ অবশ্যই ঝটপট লাগিয়ে ফেলুন। বন্ধুরা, যারা এই গাছটি অবশ্যই নার্সারি বা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করবেন, তারা অবশ্যই ক্রয় করার সময় গাছের বিভিন্ন রকম সাইজের পাওয়া যায়, ছোট, বড় এবং মাঝারি সব ধরনের গাছ পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গাছটিকে অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসুন। আর তার সঙ্গে সঙ্গে পট নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই গাছ অনুযায়ী পটের সাইজ নেওয়া হচ্ছে। সর্বোচ্চ পট আপনারা 10 থেকে 12 ইঞ্চি ব্যবহার করতে পারেন বড় গাছের জন্য, আর তার চেয়ে বেশি কিন্তু ব্যবহার করা মোটেও ঠিক নয়। এবার আসি মাটি প্রস্তুতি। এই সমস্ত গাছগুলি মাটি প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে করতে হবে সেটি হচ্ছে 50% গার্ডেন সয়েল নিতে হবে, 25% বালি এবং 25% বিভিন্ন একটি মিশ্র সার, যার মধ্যে থাকতে পারে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন রকম সার নিয়ে 25% করে মিশ্রণটিকে তৈরি করে অবশ্যই আপনাকে গাছটিকে লাগিয়ে দিতে হবে। এবার আসি, গাছে লাগানোর পর কিন্তু গাছে কিছু যত্ন থাকে এবং গাছে যেমন জল দেওয়া, ঠিক আছে, স্প্রে করা, এই সমস্ত বিষয়গুলি থাকে। তো জল দেওয়ার ক্ষেত্রে এই গাছে সবসময় যখনই আপনারা গাছে জল দেবেন তখন পুরো গাছটিকে জল দিয়ে ভর্তি করে দেবেন। যখন দেখবেন নিচ দিয়ে জল চুইয়ে পড়ছে তখন আপনারা গাছে জল দেওয়া বন্ধ করবেন। এবং এইভাবে যদি আপনারা গাছে জল দেন তাহলে কিন্তু গাছটি দীর্ঘদিন পরপর আপনারা করতে পারেন, জলটা দিতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি কিন্তু প্রতিনিয়ত গাছের পাতায় জল স্প্রে করে দেবেন, গাছের পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, তাতে কিন্তু গাছ আরও ভালো গ্রো করে। এবার আসি সূর্যালোক। তো এই গাছটি কেমন জায়গায় রাখবেন, সবার প্রথমে বলে রাখি, যারা ইনডোরে এই গাছ লাগাবেন তারা অবশ্যই উইন্ডোর পাশে বা বেলকনিতে অবশ্যই রাখতে হবে, যেখানে দিনে 3 থেকে 4 ঘন্টা একটা রোদ লাগে বা হালকা রোদ লাগে, এমন জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে পছন্দ করতে হবে। আর এই গাছে কিন্তু বেশি রোদ লাগলেও ক্ষতি, একেবারে রোদ না লাগলেও ক্ষতি। তার জন্য অবশ্যই যারা বাইরে বা ছাদে করবেন তারা অবশ্যই সকাল থেকে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গা পছন্দ করে এই গাছটিকে রাখবেন। আর যারা ঘরে করবেন তারা তো অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি আলোর দরকার রয়েছে এই গাছ বেড়ে ওঠার জন্য। তো অবশ্যই এই সমস্ত জায়গাগুলিতে আপনারা গাছগুলিকে রাখতে পারেন।
তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফার্টিলাইজার। অবশ্যই আপনার গাছ লাগালে তো গাছে তো খাবার অবশ্যই আপনাকে দিতে হবে। আর এই যে সমস্ত গাছগুলিতে আমরা কি খাবার দেবো, সবার প্রথমে বলে রাখি যে এরিকা পাম আপনার বাড়িতে লাগিয়ে ফেললে এই গাছ নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন, তার কেমন কোনো খাবারের প্রয়োজন হয় না। 6 মাসে একবার আপনারা গাছ অনুযায়ী আপনারা 1 চামচ ডিএপি ব্যবহার করতে পারেন। যদি বড় সাইজের গাছ হয় 1 চামচ ডিএপি, আর যদি ছোট সাইজের হয় তাহলে মাঝারি হয় তাহলে 1/2 চামচ, আর যদি তার চেয়েও ছোট হয় তাহলে অবশ্যই 1 চামচের 4 ভাগের 1 ভাগ ডিএপি আপনারা ব্যবহার করতে পারেন। যদি কারোর মনে হয় যে আমি রাসায়নিক সার ব্যবহার করব না, তাহলে অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকম হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট মিশিয়ে আপনারা 100 গ্রাম মতো একটি খাবার তৈরি করুন। সেটি বড় গাছের জন্য ব্যবহার করুন, মাঝারি গাছের জন্য তার অর্ধেক ব্যবহার করুন, আর তার চেয়ে ছোট গাছ হলে আপনারা অবশ্যই তার 4 ভাগের 1 ভাগ ব্যবহার করুন। তো এইভাবে আপনারা গাছের ফার্টিলাইজার ব্যবহার করে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটি কথা বলবো, যদি আপনারা আপনাদের বাড়িতে রক সল্ট থাকে বা সিন্দুক লবণ যেটাকে বলা হয় সেটা থাকে, সেটা ডাস্ট করে আপনারা 1 চামচের 4 ভাগের 1 ভাগ 1 লিটার জলে গুলিয়ে নিয়ে এই গাছের গোড়ায় দিতে পারেন। তাতে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট পাবেন এবং গাছ কিন্তু আরও সুস্বাস্থ্য থাকবে এবং গাছ আরও খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে 6 মাসে 1 দিন হোক বা বছরে 1 দিন হোক অবশ্যই আপনাকে 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে গুলে নিয়ে অবশ্যই গাছের পাতাগুলিতে স্প্রে করতে হবে। তার ফলে কিন্তু গাছের পাতার গ্লেজিটা অনেক ভালো হয়, গাছ সালোক সংশ্লেষ খুব ভালো করতে পারে, যার ফলে কিন্তু গাছ আরও হেলদি দেখায় এবং গাছ যত ভালো দেখাবে তত কিন্তু আপনার মনও চনমনে থাকবে। এবার আসি গাছের পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় নিয়ে। তো বন্ধুরা, গাছ লাগিয়ে ফেললে কিন্তু অবশ্যই আপনাকে গাছের পরিষ্কার পরিচ্ছন্ন দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন কেমন হবে, এই গাছগুলি লাগিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার যখন গাছের নিচের দিকে যে পাতাগুলি রয়েছে সেই পাতাগুলিকে কিছু পাতা কেটে ফেলে দিতে হবে। যদি আপনি কিছু পাতা কেটে ফেলে না দেন তাহলে কিন্তু পুরনো পাতা যদি গাছে থাকে তাহলে নতুন পাতা সহজে গ্রো করে না, যার ফলে কিন্তু আপনার পুরনো পাতায় বিভিন্ন রকম রোগ ব্যাধি থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গাছের নিয়ম অনুযায়ী আপনাকে শেপ দেওয়ার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে টবের মাটিতে নিড়ানি দিয়ে এবং মাটিতে যে ঘাস বা অন্যান্য যে আগাছা জন্মায় সেগুলিকেও কিন্তু পরিষ্কার করে দিতে হবে। বন্ধুরা, এই গাছ লাগিয়ে দিলে কিন্তু গাছে কিছু রোগ ব্যাধি দেখা যায়। তার প্রথমত দুটো রোগই দেখা যায়, একটা হচ্ছে পাতা ব্রাউন হয়ে যাওয়া, আর একটা কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া। এই পাতা ব্রাউন হয়ে যাওয়ার কারণ কিন্তু 4টি রয়েছে। এর প্রথম কারণটি হচ্ছে অতিরিক্ত জলের ব্যবহার করা, দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে একেবারে খুব কম জল ব্যবহার করা, তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে একেবারে সানলাইটে না রাখা, আর চতুর্থ যে কারণটি রয়েছে ওভার ফার্টিলাইজার, অতিরিক্ত গাছে খাবার ব্যবহার করা। এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু পাতা বাদামি বর্ণ ধারণ করে। আর পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে কিন্তু দুটো কারণ রয়েছে। প্রথম কারণটি রয়েছে অতিরিক্ত রোদে রাখা, দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ লাগে এমন জায়গায় গাছটিকে রেখে দেওয়া। আর দ্বিতীয় কারণটি রয়েছে ড্রাই মাটি, মাটিতে আপনি হয়তো বালির ভাগ বেশি দিয়ে দিয়েছেন, যার ফলে কিন্তু প্রতিদিন আপনাকে জল দিতে হচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে বা মাটি শক্ত হয়ে ধরে নিচ্ছে। এই ধরনের মাটি থেকে দূরে থাকুন। তো এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে প্রথমে গার্ডেন সয়েলটি কী করে করতে হবে সেটাকে আপনাকে ফলো রাখতে হবে। আর যদি হলুদ পাতা থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আপনাকে গাছকে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে। আর যদি পাতা ব্রাউন থেকে বাঁচতে হয় অবশ্যই আপনাকে সাপ্তাহিক জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাটিটি এমনভাবেই তৈরি করুন যে 1 দিন জল দিলে 3 দিন 4 দিন যখন গাছের মাটি আবার শুকিয়ে যাবে তখন জল দেবেন। আর কম জল একেবারেই ব্যবহার করবেন না, ঠিক আছে? গাছ একদম ঝিমিয়ে যাচ্ছে তখন জল দিচ্ছেন, এই বিষয়টি একেবারেই করবেন না। তারপর অতিরিক্ত গাছে খাবার দেবেন না, গাছের খাবার আগেও বলে দিচ্ছি 6 মাসে 1 দিন গাছে খাবার দিন। তারপরে যে বিষয়টি রয়েছে, একেবারে রোদে না রাখা, আপনি ঘরের ভেতরে অন্ধকারাচ্ছন্ন জায়গায় রেখে দিয়েছেন, সেখানে না রেখে আপনারা সেটাকে একটা লাইট জায়গায় নিয়ে আসুন, যেখানে রোদ লাগে এমন জায়গায় নিয়ে আসুন। দেখবেন এই সমস্ত রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবং তারপরে যে বিষয়টি রয়েছে বন্ধুরা, আমরা গাছ লাগালে জানি গাছে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু একটা রিপোর্টিং করতে হয়, কিন্তু এই সমস্ত গাছে কিন্তু কোনো রকমের রিপোর্টিং অন্তত মিনিমাম 2 বছরের আগে করা হবে না। তো গাছ যখন বড় হবে যে পাত্রে রাখবেন সে পাত্রেই কিন্তু একে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনারা ঘন ঘন রিপোর্ট করেন তাহলে কিন্তু গাছ একটা সময় সুপারি গাছের মতো লম্বা হয়ে যাবে, গাছ অতিরিক্ত খাবার পাবে এবং গাছের নির্দিষ্ট একটা শেপ নষ্ট হয়ে যাবে। তাই এই গাছে অন্তত 2 বছরে একবার রিপোর্ট করুন এবং তাতে কিন্তু যে সমস্তভাবে মাটির মিশ্রণ বললাম সেইভাবে আপনারা তৈরি করে এই গাছটিকে আবার বসিয়ে দেবেন। আর এবার সেই গাছের চারা তৈরির বিষয়ে। তো বন্ধুরা, এই গাছগুলিতে চারা তৈরি হয় তা সাধারণত 2টি বিষয় নিয়ে। একটি হচ্ছে গাছের বীজ থেকে চারা তৈরি হয়, এই সমস্ত বীজগুলো আপনারা বিভিন্ন স্টোর থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং আপনারা মাটিতে যে কোনো জায়গায় ফেলে রাখলেই এর জার্মিনেট হয়ে যায় এবং জার্মিনেট প্রসেস খুব ইজি এবং জার্মিনেশনের হারও অনেক বেশি। তো বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন, এমন ছোট ছোট গাছ তৈরি হবে এবং খুব সহজভাবে কিন্তু তারা গ্রো করে।
তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার টবের মধ্যে যে সমস্ত গাছগুলি রয়েছে তার মধ্যে থেকে নিচের থেকে ব্রাঞ্চ বেরিয়ে অনেক ডাল বেরিয়ে যায়, যার ফলে ভরতে হয়। আপনারা যদি সেই ডালগুলিকে সাইড থেকে কেটে শিকড় সহ যদি আলাদা করে সেটিকে আরেকটি জায়গায় লাগিয়ে দেন, তাহলে সেখান থেকেও নতুন কিন্তু গাছ পাওয়া যায়, এবং যার ফলে কিন্তু আপনার একটা গাছ থেকে 2-3টে গাছও তৈরি করতে পারেন, আবার বীজ থেকে আপনারা চাইলে করতে পারেন। আর যখনই যেখান থেকেই কাটবেন সেখানে অবশ্যই আপনারা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন, কাটা জায়গাটিতে অবশ্যই লাগিয়ে দেবেন, যার ফলে কিন্তু ইনফেকশন হওয়ার ব্যাপার থাকবে না, যার ফলে দুটো গাছই কিন্তু ভালো থাকবে। তো এবারে সেই গাছগুলিকে সাধারণত আমরা কোথায় কোথায় রাখবো? আমরা এই গাছগুলি কিন্তু সবাই অফিসে রাখতে পারি, লিভিং রুমে রাখতে পারি, ডাইনিং রুমে রাখতে পারি, এবং বিভিন্ন বেলকনিতে রাখতে পারি, বিভিন্ন জায়গায়, এবং হোম ডেকোরেশনের জন্য আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে কোনো জায়গায় আপনারা এই গাছটিকে কিন্তু রাখতে পারেন। আর গাছের পরিচর্যা একেবারেই সহজ, আর গাছে কিন্তু কোনো রকম কোনো রোগ ব্যাধি তেমন খুব একটা অ্যাট্রাক্টেড হয় না। তো আপনারা আর দেরি না করে খুব তাড়াতাড়ি এই গাছটিকে আপনারা লাগিয়ে ফেলুন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।